পেপসি, কোকা-কোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? গোসল করলে পুনরায় ওযু করতে হবে কিনা? ফজরের সুন্নাত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে? ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা? সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা? স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়া জায়েজ আছে কিনা? পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি? পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ। জুমার নামাজ 1 রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন। স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। দাঁড়িয়ে পানি পান করার ইসলামী দৃষ্টিভঙ্গি কি জনাব সাইদ আহমদ জানতে চেয়েছেন। ভাই সাইদ, দাঁড়িয়ে পানি পান করা অনুচিত। মুসলিমের হাদিসে আসছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয়। অনুত্তম কাজ, অনুচিত কাজ, মাকরুহ, অপছন্দনীয় কাজ। আমাদের ইসলামটা সুন্দর হোক, আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা রান্না বাড়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি। অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে, আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়ান্টেড আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ, এমত অবস্থায় নামাজের জন্য ওযুর ক্ষেত্রে করণীয় কি? কোনো জায়গায় যদি ক্ষত থাকে, ধরুন আপনার হাতের কোনো আঙ্গুলে ক্ষত আছে, তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশ আপনি ধোবেন। আর ওই জায়গার উপরে ভিজা হাতকে যতটুকু সম্ভব ততটুকু আপনি স্পর্শ করাবেন। যদি ব্যান্ডেজ করা থাকে একই কথা, ব্যান্ডেজ করা থাকলে একই। ব্যান্ডেজ করা হলে ব্যান্ডেজের উপর দিয়ে শুধু আপনি ভিজা হাত একটু মুছে নিলেই চলবে। আর যদি পুরো অঙ্গটি এমন হয় যে ক্ষত আপনি ধুইতে না পারেন, তাহলে একই কথা পুরো অঙ্গের জন্য প্রযোজ্য, যে ভিজা হাতকে ঝেড়ে শুধুমাত্র ওটার উপর দিয়ে হালকা একটু মুছে নিলেন, যতটুকু সম্ভব হয় তাতেই চলবে। বারেক আয়েজ আপনি জানতে চেয়েছেন ফজরের সুন্নাত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে? অনেক ওলামায়ের মতে ফজরের ফরজ নামাজের পরপরই পড়তে পারবে সূর্য ওঠার আগ পর্যন্ত। আবার কোনো কোনো হাদিসে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নেই, এবার এই মর্মে হাদিস রয়েছে। সেই হাদিসের ভিত্তিতে অনেক ওলামায়ে কেরাম বলেছেন সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে, অর্থাৎ ইশাকের ওয়াক্ত হলে তখন থেকে নিয়ে জোহরের আগে বা পরে তখন আপনি পড়বেন। তো দ্বিতীয় মাত্রা অধিকতর শক্তিশালী, যদি পরে পড়তে পারেন সেটা ভালো। আর যদি পরে আর পড়া হবে কি না সেটা আপনি সন্দেহের মধ্যে থাকেন এবং পরে পড়া হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের ফরজ নামাজের পরপরও পড়ে নিতে পারেন সূর্য ওঠার আগে, কিন্তু পরে পড়তে পারলে ভালো। ইখতিলাফ থেকে আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। নূর ইসলাম মনির জানতে চেয়েছেন গোসল করলে পুনরায় ওযু করতে হবে কি না? ভাই নূর ইসলাম মনি, গোসল করলে পুনরায় ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলটা যদি সুন্নাহ সম্মত গোসল হয়, গোসলের শুরুতে যদি আপনি 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করে এরপরে গোসল করেন, শেষে পাও দিয়ে বের হয়ে আসেন, তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি ওযু হয়ে যাচ্ছে। শুরুতে যদি সুন্নাহ সম্মত গোসল করেন, ওযুর নিয়ত থাকে, তা না হলে আলাদা করে ওযু আপনাকে করতে হবে যদি ওযু সুন্নাহ সম্মত গোসল আপনি না করেন। আশরাফুল ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা? আকিকা বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত, কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয় নাই। নিরাপত্তার জন্য এটা সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত। ইকবাল হোসেন আকাশ আপনি জানতে চেয়েছেন সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা? যেমন সন্তানের নাম রাইসা, স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো, এভাবে ডাকা যাবে কিনা? অনেকে বলছে এভাবে ডাকা যাবে না, আপনাকে সঠিক উত্তর জানতে চাই। ইকবাল হোসেন আকাশ, কোনো অসুবিধা নেই এভাবে ডাকাতে। আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বা রাইসা আপনি যেটি বলেছেন, তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয়, তার স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। স্ত্রীকে তো আর নিজের মা বলতেছে না, রাইসার মা বলতেছে। মানে আমানবিন নিয়াত, শরীয়তে কে কি উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা। যেহেতু তিনি বলছেন রাইসার মা, অতএব তার মা হতে যাবে কেন? রাইসার মা হতে যাবে, এভাবে বলাতে কোনো অসুবিধা নেই। বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা সুন্দর কালচার সমূহের মধ্যে থেকে একটি। নাইমা সুলতানা বোন আপনি জানতে চেয়েছেন স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়া জায়েজ আছে কি না? না, কোনো ওয়ারিসের নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া জায়েজ নেই। তাকে উপঢৌকন হাদিয়া হিসাবে সামান্য কিছু দিলেন, সেটি ভিন্ন বিষয়। মোহাম্মদ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি? পুরুষ তার জন্য আসলে কোনো শোভা ইত্যাদি তার জন্য নয়, এটা নারীর জন্য। আর নারীরা চুড়ি পরেন, তাদের আলামত, তারা হাতে চুড়ি পরবেন, মেহেদি লাগাবেন ইত্যাদি। ব্রেসলেট এটাকে মানে কাইন্ড অফ চুড়ি বলতে পারি আমরা। আর যেটা নারীদের বেশভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশভূষা ধারণ করে। জাকি ইসলাম জানতে চেয়েছেন পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ।
লাল পোশাক পুরুষদের পরা যায়, সেখানে এটা নিয়ে মতপার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একবার একটা লাল জামা ছিল, সে বর্ণনা আলোচনা জায়েজ বলেন। আবার অনেক হাদিসের আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পরতে নিষেধ করা হয়েছে, এবং লাল কালার পরে বিভিন্ন বর্ণনা আছে, সেগুলোর ভিত্তিতে অনেকে নিষেধ করেছেন। এ বিষয়ে আলাদা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন, পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি পান করাকে সরাসরি হারাম বলা যাবে না, কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা। তবে বলা হয়, লোকমুখে প্রচলিত আছে যে পেপসি, কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে। আর এগুলো যেহেতু মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি, সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য গ্রহণ করা অনুচিত, সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো। কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে। সেটি যেহেতু প্রমাণিত নয়, অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না, কিন্তু পান করা ইমানদারের জন্য তাকওয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড় জোর। রহমান হুসাইন আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজ 1 রাকাত পেলে কি করণীয়, দয়া করে জানাবেন। জুমার নামাজ যদি কেউ 1 রাকাত পায় তাহলে সেক্ষেত্রে অপর 1 রাকাত তিনি সাথে যুক্ত করে পড়ে নেবেন। 1 রাকাত পেলে তাকে জোহর 4 রাকাত পড়তে হবে, এমন কোনো কথা নেই। মাকসুদাতুন শাকি আপনি জানতে চেয়েছেন, স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বোন, যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া, এই অধিকার স্ত্রীর রয়েছে। কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম, এটার ভিত্তিতে, এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি তালাক গ্রহণ করতে পারবেন। তালাক দিতে পারবেন না, তালাক গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন, তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা, এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে। জয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে, এ সম্পর্কে ইসলাম কী বলে? কোনো অসুবিধা নেই। নারী পুরুষ যদি পাশাপাশি দাঁড়ান কিন্তু ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। জামাত যদি করেন তাহলে সেক্ষেত্রে নারী পিছনে দাঁড়াবেন, পুরুষ সামনে দাঁড়াবেন। ওবায়দুর সজীব জানতে চেয়েছেন, বাসায় খেলনা পুতুল, টেডি ডল ইত্যাদি রাখা যাবে কি না? বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে। অনেক উলামা ইকরামের মতে রাবিন স্কলার এটাকে জায়েজ বলেছেন, এবং তাদের দলিল হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন। তার বাসায় পুতুল ছিল, ঘোড়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি। তেমনিভাবে আপনার একাধিক হাদিস এ ধরনের পাওয়া যায়, সেগুলোর আলোকে অনেক উলামা এটাকে জায়েজ বলেছেন, যদিও অন্যান্য উলামা ইকরাম এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে পুতুল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা হিসাবে ছিল, সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল, মাথা টাথা ইত্যাদি পরিষ্কার ছিল না, এই টাইপের কিছু ক্লিয়ার বোঝা যেত না, সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে। তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ, এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি।